নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো ধনিয়া চিকেন। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কোনো রকম লবণ কোনো কিছু মাখাইনি। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না, শুধুমাত্র পেঁয়াজটার কালারটা সামান্য চেঞ্জ হলেই ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ঠিক এরকম ভাজা ভাজা হবে, তারপরেই চিকেনটা অ্যাড করলাম। চিকেনটা আবার পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম লবণ। এবারে দেব আদা রসুনের পেস্ট। আদা দিলাম, রসুন। এবার এটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিলাম সামান্য জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য ধনে পাউডার। ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। এখানে খুব বেশি হলুদ গুঁড়ো ইউজ করা যাবে না, শুধুমাত্র ধনে পাতার কালারটা যাতে গ্রিন থাকে সেই জন্য সামান্য হলুদ গুঁড়ো দিতে হবে। 10 মিনিট ঢেকে রাখবো। এদিকে একটা মশলা বেটে নেব। নিয়েছি গোটা ধনে, এই চামচের 1.5 চামচ নিয়েছি আমি গোটা ধনে। এটা আমি ভালো করে বেটে নেব। ধনেটা আমার বাটা হয়ে গেছে। এই ধনে বাটাটা আমি ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর যেই খোসাগুলো বেরিয়েছে ওটা আমি ফেলবো না, ওটা আমি সামান্য ইউজ করব। 10 মিনিট পর চিকেনের ঢাকনাটা খুলে দেখলাম। এটা এবার ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা অনেকটাই কুক হয়েছে। এবারে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এই রান্নাতে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না, এটা ঢেকেই রান্না করতে হবে। দিয়ে দিলাম ধনে আর সামান্য ধনের খোসাটা, ওটা কেউ যদি না চাও নাও দিতে পারো। ধনে পাতার পেস্ট করে নেব। নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা আর দেবো 4টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের ইচ্ছে মতো। সামান্য লেবুর রস আর কয়েকটা বরফের টুকরো দেব, যাতে ধনেপাতা বাটার সময় যে হিটটা ওঠে সেই হিটে যাতে ধনেপাতাটা কালো না হয়ে যায় সেই জন্য দেওয়া। এটা আমি এবার পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে চিকেনটা আমাদের কুক হয়ে গেছে। এবার ধনেপাতার পেস্টটা দিয়ে 1.5 মিনিট ফুটিয়ে তারপরে রেডি হয়ে যাবে ধনিয়া চিকেন। ধনেপাতা বাটাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল ধনিয়া চিকেন। খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো।
আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।